আমরা দিবা শেষে সায়ান্নে উপস্থিত, আর আজ আমাদের সবার মনে এক বিশেষ খুশি, কারণ নতুন করে আর বলার প্রয়োজন নেই, সংঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের 129তম জন্ম জয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কালনা হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে। এক পরম জ্যোতির আবির্ভাব হয়েছিল ধরাধামে 1896 সালের 29শে জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মাদারীপুর জেলার বাজিতপুরে। তার পিতা ছিলেন বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতা সারদা দেবী। ছেলের জন্মের পর দীর্ঘদিনের পুরনো মামলায় জয়ী হয়েছেন, তাই ছেলের নাম রাখা হলো জয়নাথ। বুধবারে জন্ম হওয়ায় তার আরেক নাম ছিল বুধ। আজ সেই বুধবার। পরে অবশ্য তার নাম দেওয়া হয় বিনয়। তার 129তম জন্মদিন স্মরণ করে ভক্তবৃন্দ যে বাৎসরিক অনুষ্ঠান পালনের উদ্যোগ নিয়েছেন, সেই খুশিতে কিছু কচিকাঁচা আজ আনন্দ ভাগ করে নিতে সামিল হয়েছে এই কালনা হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে আপনাদের সকলের সম্মুখে। ব্রততী নন্দীর পরিচালনায় নৃত্যাঙ্গন ডান্স একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে এক মনোগ্রাহী নৃত্যানুষ্ঠান। আপনাদের উপস্থিতি, সহযোগিতা এবং শুভেচ্ছায় তা হয়ে উঠবে এক মায়াময় স্বর্গীয় অনুভূতি। বুধবার এই দিনটি সিদ্ধিদাতা গণেশকে সমর্পিত করা হয়েছে। গজাননের মিত্র হল গ্রহ বুধ। আমরা 9 নবগ্রহ ছোটবেলায় অনেকেই পড়েছি, কিন্তু এই 9 নবগ্রহ কে কে? আমরা জানি 7টা দিনের যে নাম, সেই 7টি হল 7টি গ্রহ এবং তার সঙ্গে রয়েছে রাহু এবং কেতু। হিন্দু জ্যোতিষশাস্ত্রে এই 9টি হল নবগ্রহ, আর তার মধ্যে একটি গ্রহ হল বুধ। সেই বুধবার আজ বুধের গ্রহদোষ দূর করার জন্য এই দিনে লম্বোদরের পূজা প্রচলিত। হিন্দু ধর্মে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলা হয়, তাই যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠানে গণেশের পূজা বা বন্দনার মাধ্যমেই তা শুরু করা হয়, এবং তা করলে তা নির্বিঘ্নে সুসম্পন্ন হয়। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्न विनाशकं देवं हेरम्बं प्रणमाम्यहम्। শ্রী শ্রী গণেশ দেবকে তাই বাংলা নববর্ষের প্রথম দিনেই উপাসনা করে বৎসরের শুরু করা হয়। আজও তার অন্যথা নয়। নৃত্যাঙ্গন ডান্স একাডেমির প্রথম নিবেদন গণেশ বন্দনা নিয়ে মঞ্চে আসছে পৃথা এবং সায়নী। একটি নৃত্য আমরা দেখলাম। বলুন তো, ভালো ছেলে বা ভালো মেয়ে বলতে আমরা কি বুঝি? আমি সেটা আর আপনাদের বলবো না, এবার বলবেন কবি কার্তিক ঘোষ। হ্যাঁ, গানের নৃত্যায়ন তো এতদিন আমরা সবাই দেখেছি, আপনারাও অনেক দেখেছেন। আসুন এবার দেখবো একটা কবিতায় নৃত্যায়ন। তুমিও বলবে। কবিতায় নৃত্য পরিবেশন করবে ঈশিতা দেবনাথ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো?
ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম। শিল্পীদের প্রাপ্য। চলো এবার গানে গানে যাব একটু ফাগুনের ছোঁয়া মারতে। কিন্তু এখন তো শীতকাল। হ্যাঁ ঠিকই বলেছেন, এখন তো শীতকাল। কিন্তু এই শীতকালে অনেকেই বলছেন, শুনছি, বাপরে কি শীত, কবে যে ঠান্ডাটা একটু কমবে। ঠান্ডা কমবে সেই ফাগুন এলে তবেই। তাই সেই ফাগুনের ছোঁয়া নিয়ে, বসন্তের ছোঁয়া নিয়ে রবি ঠাকুরের গানে গানে মঞ্চে আসছে লতিকা পাল। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ সুর আর সেই সঙ্গে লতিকার অসাধারণ পারফরমেন্স। এবার অজয় দেবগন অভিনীত তক্ষক ছায়াছবি থেকে A.R. রহমানের সুরে সূর্য ভট্টাচার্যের কণ্ঠে একটি ধ্রুপদ সঙ্গীতে নৃত্যায়নের পালা। ভারতনাট্যমের এই পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে যুথিকা এবং কৃত্তিকা। দিদি অসাধারণ নিবেদন এই দুই ক্ষুদে শিল্পীর কাছ থেকে আমরা দেখলাম। শৈল সুতা। সকলে উৎসাহিত করার জন্য একটু হাততালি ভালো করে, তাহলে বাচ্চা উৎসাহ পায়। আপনারা আশা করি সবাই শুনেছেন আমাদের পরম পূজ্য গুরু মহারাজ কি বললেন। অবশ্যই তার প্রতি সম্মান দেখিয়ে অন্তত আপনারা একটিবার জোরে হাততালি। ধন্যবাদ। এইটুকু বোধহয় আমাদের সকলের ডিউটি, যারা আমরা এখানে বসে দেখছি। অবশ্যই আমরা একটু করতালির মাধ্যমে ছোট ছোট শিল্পীদের উৎসাহিত করব। উমা হলেন গিরিরাজের কন্যা, তাই তাকে বলা হয় শৈল সুতা, অর্থাৎ কন্যা সেই শৈলের। পূজার কটা দিন তিনি শিবলোক থেকে মর্তে বাবার কাছে আসেন। সেই সুযোগে মর্তবাসী তাঁর পূজায় মাতে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গা পূজা। তাই ঘরের মেয়ের আসার খবরে মর্তবাসীর আনন্দ প্রকাশের আর সীমা থাকে না। সেই আগমনীর বার্তা নিয়ে আকাশ চক্রবর্তীর কথায় অন্তরানন্দীর কণ্ঠে মঞ্চে আসছে জিনিয়া, অদ্রিজা, বর্ণিতা, অদিনী এবং মিষ্টু।
দেবে 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 অন করে না। হ্যালো, বলছি এসো, শুরু হচ্ছে। ঠিক আছে, রাখো রাখো, শুরু হচ্ছে।